আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজকে দেখাবো আমার বাড়ির। আপনারা জানেন আমি ঢাকা থেকে আসার পর থেকেই এমন কোনো দিন নাই যে কাজে থাকি না। চেষ্টা করি, অনেক চেষ্টা করি। এমনিতে চেষ্টার কোনো মানে ত্রুটি নাই, চেষ্টা করতে থাকি একটা না একটা করার জন্য। আমি এই পুরাটা প্রজেক্ট, অবশ্য এটা একটা সবজির প্রজেক্ট করছি। পুরো প্রজেক্ট, সেটা প্রজেক্ট আছে, লাউ আছে, পালং শাক আছে, টমেটো আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বেগুন আছে, মরিচ আছে, বাবুই শাক আছে, নাপা শাক আছে, হাপা শাক, ওই নাপার মানে খালাতো ভাই হাপা শাক, ধনিয়া পাতা আছে, লাল শাক আছে, আর পেঁয়াজ আছে, তার সাথে সাথে রসুন আছে, মূলা আছে, আলু আছে, মিষ্টি কুমড়া আছে, কলা গাছ আছে। তার মানে 4 4 8, 8 4 12 পদ। 12 পদ, আরো মানে পদ পিছিয়ে গেছে নাকি, 12 পদ, 12 আইটেম। এই 12টা আইটেম, এই ফসলটা অবশ্য আমি নিজেই তৈরি করছি, এবং 3 ফিট বেড দিয়া সেই 12টা আইটেম আমি এই ক্ষেতটায় রোপণ করছি। তা একটা পর একটা ভিডিও অবশ্যই পাবেন, আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। একটু একটু টেনে দেখবেন না, টেনে দেখলে কিছুই মজা পাবেন না, বুঝবেন না। আমি করছি, আপনারাও করার চেষ্টা করেন। এটাই তো, ইউটিউব দেখে মানুষে অনেক কিছু করতে পারে। আমি ইউটিউব দেখেই করতেছি, আপনারাও ইউটিউব দেখবেন, ইউটিউবে পুরোপুরি ভিডিও দেখবেন, দেখার পরে করবেন। তো আজকে দেখাবো কপি। এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু মাশাল্লাহ, এই বাঁধাকপির বয়স আছে মাত্র 36 দিন। এটা অবশ্য আরো ঘন করে কাটা যাইতো। আমি এক গাছের থেকে আরেক গাছের দূরত্ব দিছি। এই গাছ থেকে এই গাছের দূরত্ব হচ্ছে 25 ইঞ্চি। 25 ইঞ্চি দিছি, আরো কমে দেওয়া উচিত ছিল, যেহেতু এই গাছ আর এই গাছের যদি পাতাপাতি যদি লাগতো তাহলে চলতো, কিন্তু গ্যাপটা বেশি হয়ে গেছে। আর এই গাছের থেকে এই গাছ পর্যন্ত 3 ফিট, মানে 36 ইঞ্চি। আর এই যে ড্রেনটা, এই ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই ড্রেনটা কিন্তু 1.5 ফিট। ড্রেনটা 1.5 ফিট। এটা অবশ্য চাষা দিছি। চাষা দেওয়ার একটা কারণ আছে, মাটিটা শুকানোর জন্য। মাটিটা শুকালে আবার কোদাল দিয়ে ড্রেনের মতো রেখে দেবো। এই ড্রেনটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে ড্রেনটা মানুষের চলাচল আর যাতায়াতের ব্যবস্থা। এই ড্রেনটা দিয়া বাকি কপিগুলার নিড়ানি দেওয়ার ব্যবস্থা। এই ড্রেন দিয়া পানি সেচ দেওয়ার ব্যবস্থা। এবং এই ড্রেনটা ফাঁকা রাখার আরো একটা কারণ আছে যে এখানে সার দিতে পারবেন, সার দেওয়ার ব্যবস্থা এই ড্রেন রাখার। দেখতে পাচ্ছেন এই শাড়ির থেকে এই শাড়ি, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর দেখায়, কত সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বাঁধাকপি, মানে পাতাকপি বলা হয়। এই পাতাকপির চাষটা অবশ্য আমার খুব পছন্দনীয়, খুব ভালো লাগতেছে। এটা ভালো লাগার একটা কারণ আছে, আজকে 36 দিনেই কিন্তু পাতা কিন্তু মরে গেছে। এই যে পাতা মরে গেছে, এই যে এটা কিন্তু পাতাকপি, এটা কিন্তু পাতা মুড়ে গেছে। পাতা মুড়ে গেছে, এটা বয়স হচ্ছে 36 দিন। 36 দিনের পাতা মুড়ে গেছে। এটা এই একই অবস্থা, এটারও এই যে পাতা মুড়ে গেছে, 36 দিনে পাতা মুড়ে গেছে। তো মাশাল্লাহ, আপনারা একটা জিনিস এই ভিডিওতে টিপস দিব, সেটা হচ্ছে যে চাষি ভাইদের জন্য অবশ্য খুব গুরুত্বপূর্ণ টিপস। আর অনেকে যারা চাষ করেন বা চাষ করে আসতেছেন, তারা অবশ্য এই টিপসগুলো অবশ্য জানেন। আর আমি আমার এই ভিডিওতে অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব একবারে প্র্যাকটিক্যালি। সেটা হচ্ছে যে এই কপিটা অবশ্য পাতাকপিটা আমার কিন্তু এই সাইডটা কিন্তু বাঁধঝাড়, দেখতে পাচ্ছেন দর্শক।
এই সাইডে একটু দেখার চেষ্টা করতেছি। এই সাইডটা অবশ্য বারঝার, এই সাইডটা কিন্তু পুরাটাই বারঝার, দেখতে পাচ্ছেন দর্শক। এই বাঁশের যে ছায়া, এই ছায়ার মধ্যে এই পাতাকপিটা যে হচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা অনেক আল্লাহর কাছে শুকর। তার কারণ ছায়ার মধ্যে যে পাতাকপি হয়, এটা আবাদ না করলে আপনারা বুঝতে পারবেন না। আমি আবাদ করছি বিধায় বুঝতে পারছি। এই পাতাকপিটা অবশ্য ছায়ার মধ্যে হয়। এইটা অবশ্য আরো ঘন করলে হবে, ঘন করলে বেস্ট হইতো। তা আমার দূরত্বটা বেশি হয়ে গেছে। এটা পাশাপাশি অবশ্য পাতায় পাতায় সংঘর্ষ হলেও চলতো, দূরত্বটা বেশি আছে, দূরত্বটা কমাই দিবেন। না, দ্বিতীয় কথা হচ্ছে যে পাতাকপি ছায়ার মধ্যে এই ফসলটা বেস্ট আলহামদুলিল্লাহ। অনেক গাছ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, মাত্র 36 দিন বয়সে গাছ কিন্তু বিশাল বড় বড় হয়ে গেছে। আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে নিড়ানি একবার দিছি, আর দ্বিতীয়বার নিড়ানি এখন দেই নাই। একবারে পরিষ্কার, মানে নতুন করে ঘাস গাজায় নাই, নতুন করে ঘাস ঘাস হয় নাই। আর একটা জিনিস পার্থক্য আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে এটা হচ্ছে পাতাকপি, আর একটা হচ্ছে ফুলকপি। ফুলকপির গাছটা অবশ্য গোড়াটা খুব কম লাগে আমার কাছে, একই দিকে গাছ। এটাও 36 দিন বয়স, আর এটা হচ্ছে ফুলকপি, এটাও 36 দিন বয়স, একই বয়স। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইটা ফুলকপিটার যে গোড়টা, হ্যাঁ গাছের যে গোড়টা, অবশ্যই ওটা আমার কাছে কম কম লাগতেছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যতটুকু গাছে এই একই দিনে বয়স, এটার গাছে গাছগুলো একটু চিকন চিকন লাগে। আর এটাও অবশ্য ফুলের একটা চলে আসছে, এই যে ফুলের একটা, ফুলকপির একটা যে ফুল মূল কাণ্ডটা, এই মূল কাণ্ডটা চলে আসছে। সেক্ষেত্রে আমার এখানে আছে 200 পিস গাছ, আর বাঁধাকপি আছে 200 পিস গাছ, টোটালে 400 পিস গাছ আছে। এই কপির চারাগুলো আছে 400 পিস, তার 400 পিসেই আলহামদুলিল্লাহ কোনো গাছেই মারা যায় নাই, এবং কোনো আক্রমণ, কোনো পোকামাকড়ও আক্রমণ করে নাই। একটা কীটনাশক ব্যবহার করছি, সেই কীটনাশকটা অবশ্য এই স্ক্রিনে দেখাবো। সেই কীটনাশক, একটা কীটনাশকেই এই পুরাপুরি এ পর্যন্ত ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো অবশ্যই আপনারা বাঁধাকপি যারা বা ফুলকপি যারা চাষ করবেন, তো অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং পুরা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, আজকে ভিডিওটা শেষ করলাম, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।